চলমান উত্তেজনা প্রশমিত করে ভারত ও পাকিস্তান হঠাৎই একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আর এই ঘটনাটি এসেছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। শনিবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির জন্য দুই দেশকে শুভেচ্ছা। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, দুই দেশ একটি নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে। একই সঙ্গে তিনি গত 48 ঘণ্টায় ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছেন বলে উল্লেখ করেন। এদিকে চলমান উত্তেজনা প্রশমিত করে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা আন্তর্জাতিক মহলে রীতিমতো আলোড়ন তুলেছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনায় রাজি হওয়াটা ভারতের জন্য গুরুত্বপূর্ণভাবে পিছু হটার ঘটনা, যা দেশটির জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। গত কয়েক সপ্তাহের উত্তেজনায় ও সামরিক হস্তক্ষেপে এরই মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে দেশটি। ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘর্ষ দুই দেশকে বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে। 4 সপ্তাহের সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধের মোট ব্যয় $500 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এর মধ্যে ভারতীয় বিমান বাহিনী প্রতিদিন প্রায় 100টি যুদ্ধাভিযান পরিচালনা করছে, যেখানে রাফালে, মিরাজ 2000, সুখোই 30, MKI ও তেজসের মতো যুদ্ধবিমান ব্যবহার হচ্ছে। প্রতিটি অভিযানে গড় ব্যয় প্রায় $80,000 আর 30 থেকে 40টি নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহারের মাধ্যমে মাসব্যাপী ব্যয় দাঁড়িয়েছে প্রায় $6 বিলিয়ন। ড্রোন অভিযানে প্রতিদিন প্রায় 30টি হারব, হারন, শার্স সহ নজরদারি ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহারে ব্যয় হচ্ছে দৈনিক $100 মিলিয়ন, যা নিয়ে 4 সপ্তাহে ব্যয় প্রায় $3 বিলিয়ন। এছাড়া প্রতিদিন 10টি ব্রাহ্মস এবং 10 থেকে 20টি প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা নির্ভুল MLRS ব্যবহারে খরচ হচ্ছে প্রায় $150 মিলিয়ন। মাস শেষে মোট ব্যয় দাঁড়াচ্ছে $4.5 বিলিয়ন। উচ্চমাত্রার সামরিক প্রস্তুতি বজায় রাখতে প্রতিদিন সেনা মোবিলাইজেশন, জ্বালানি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, S-400 আকাশ বারাকেইট এবং নৌবাহিনী তৎপরতার জন্য প্রায় $110 মিলিয়ন খরচ হচ্ছে। 4 সপ্তাহে যা পৌঁছেছে $5.4 বিলিয়ন। অন্যদিকে পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির পাঞ্জাবের আদমপুরে বুনিয়ানুম মারসুস নামে একটি বৃহত্তর সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান। এই অভিযানে ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংস হচ্ছে বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এর আগে 8 ও 9 মে মাঝরাতে ভারতের 36টি স্থানে প্রায় 300 থেকে 400টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার এমন অভিযোগ করেছে ভারত। তার আগে বৃহস্পতিবার 7 মে রাতে অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তান এবং আজাদ কাশ্মীর 9টি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালায় ভারত। পাকিস্তান জানিয়েছে, এ সময় তারা ভারতের 5টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে, যার মধ্যে 3টি অত্যাধুনিক রাফালে যুদ্ধ বিমান রয়েছে। এছাড়া পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশকারী ইসরায়েলের তৈরি 25টি সহ ভারতের মোট 77টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।